গাইস, আজকে হবে কাতল মাছের কালিয়া। সবাই দেখো, সব কিছু জোগাড় হয়ে গেছে। কি কি দিচ্ছি দেখে নাও। সব রেডি। এখন শুধু কড়াইয়ে তেলটা গরম করব। কড়াইয়ে তেলটা ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে একটা একটা করে মাছ নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে। মাছের সাইজটা ভালোই বড় ছিল, তো খেতেও ভালো ছিল মাছটা। একটু বড় সাইজের কাতল মাছ হলে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তোমরা সবাই একবার করে ট্রাই করে দেখো। তো চলো, মাছটাকে ভেজে নিলাম ভালো করে। কাজু বাটা, দই, সব মশলা রেডি করা আছে। মাছটাও ভাজা হয়ে গেছে। এখন তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কড়াইটা ভালো করে গরম করে তারপরেই ফোড়নটা দিতে হবে, তাহলে ফ্লেভারটা আসবে। একটু করে সব দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলোকে ছোটো করে কেটে নিতে হবে। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একটু লাল করে গরম করে তারপরে পেঁয়াজ কুচি একটু করে রাখা ছিল, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে লাল লাল করে জিনিসটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে বেরেস্তার মতো লাল হয়ে যায়, তারপরে সব জিনিস দিতে হবে। চলো পেঁয়াজটা দিয়ে দিই। এটাকে ভালো করে এখন নেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য আর ফ্লেভারটা ব্যালেন্স হওয়ার জন্য। একদম সামান্য পরিমাণে। আস্তে আস্তে পেঁয়াজ বাটাটা যে আছে সেটাও ঢেলে দেবো। পেঁয়াজ বাটাটা ঢেলে দিয়ে ওটা দিয়ে একটু নেড়ে নেবো। পুরোটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো, কষিয়ে নেবো ওটাকে। এটা থেকে যখন তেলটা বেরোবে তারপরে বাকি প্রসেসটা হবে। এখন লবণটা একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তেল যতক্ষণ না আলাদা হচ্ছে ততক্ষণ। তেলটা আলাদা হয়ে গেছে, এখন একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। আমি আদাটাকে আর রসুনটাকে গ্রেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে বেটেও নিতে পারো। এখন এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু লঙ্কাও বেটে রেখেছিলাম, বেটে বলতে গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। সব কিছু নিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তেল দেওয়ার মধ্যে। সব গুঁড়ো মশলাগুলো আলাদা করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটার জলটা দিয়ে দিতে হবে। লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসাথে করা ছিল। একটু হলুদও দেওয়া ছিল একসাথে ওটার মধ্যেই। ওই সেটাকে ঢেলে দিলাম। এখন একটু হলুদ এক্সট্রা আর একটু লাগতো, সেটাও দিয়ে দিতে হবে। ভালো করে এটা নিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তেলটা আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন যে টমেটো বাটাটা রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিতে হবে।
দইটা ছিল সেটাকেও দিয়ে দিতে হবে। দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। দইটা দেওয়ার সময় স্টিমটা যেন কম থাকে, নাহলে দই ফেটে যেতে পারে। তখন এটাকে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। জল দিয়ে দিয়েছিলাম অল্প, সেটা দিয়ে কষিয়ে নিয়ে আমার যে কাজু বাদাম আর কিশমিশ ছিল সেটা ঢেলে দিলাম। এটা নিয়ে ভালো করে কষুক। সব ঢেলে দিলাম। এখন এটা ভালো করে কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। একটু ভাজা হবে, তেলটা একদম আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ঠান্ডা জলই দিয়েছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। আমার যেহেতু আলাদা কোনো উনুন নেই, একটাই উনুন, তাই আমি ঠান্ডা জলই দিতে হয়েছে, জল গরম করতে পারিনি। তোমরা চাইলে জলটা গরম করে দিতে পারো, ওটাতে খেতে আরও ভালো হবে। আমি ভাজা মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর রং হয়েছে, খেতে খুবই ভালো হয়েছিল। একবার সবাই অবশ্যই ঘরে ট্রাই করে দেখো, একদম বিয়ে বাড়ির মতো হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। চলো আজকের মতো টাটা।